সো হ্যালো এভরিওয়ান। তো এর আগে আমরা দুটো ক্লাস করেছি, মানে একটা জিকে একটা ম্যাথ। আজকে আমরা এই জিকে এর টপিক রয়েছে আমাদের কি কম্পিউটার। কম্পিউটার টপিকটাকে কভার করব। এখান থেকে আমাদের দুটো বা তিনটে কোশ্চেন পেয়ে যাবে কমন, সেটা কিন্তু এই ক্লাসের মধ্যে থেকে পেয়ে যাবো, এটুকু আমি অ্যাসুরেন্স দিতে পারি। এর আগে আমি একটা ক্লাস করাইছিলাম এসের কম্পিউটারে, তো ওখান থেকে দুটো তিনটে কোশ্চেনই কিন্তু যে গ্রুপস পরীক্ষা হলো সেখানে কিন্তু কমন চলে এসেছিল। একটা হচ্ছে কপি করার জন্য, একটা হচ্ছে ডাব্লিউ এর ফুল ফর্ম এটা। তো আজকেও আমরা এখানে একটা ক্লাস নিয়ে এসেছি, সেখানে আমরা কম্পিউটারে যতগুলো মানে কোশ্চেন হতে পারে ইম্পর্টেন্ট, সেগুলো কভার করবো একে একে। তো দেরি না করে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? ব্রেন অফ দ্য কম্পিউটার। ব্রেন অফ দি কম্পিউটার, আমরা ছোট থেকে পড়ে আসছি কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়। ব্রেন অফ দি কম্পিউটার বলা হয় আমাদের সিপিইউ কে। এবার সিপিইউর সাথে সাথে কি কোশ্চেন হতে পারে সেটা দেখবো আমরা। সিপিইউর প্রথম মানে জিজ্ঞাসা করতে পারে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট, ঠিক আছে। এবার র্যামের প্রবলেম হচ্ছে র্যান্ডম, সরি হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। এটা ওয়াই, হ্যাঁ, মেমোরি। এখান থেকে হার্ড ডিস্ক কি হচ্ছে কম্পিউটারে, আর মনিটর হচ্ছে আমাদের যেটা ডিসপ্লেটা থাকে ওটাকে মনিটর বলা হয়। তারপর এখানে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সব ধরনের নির্দেশনা প্রক্রিয়া ও কম্পিউটার অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ করে। তো এটুকু ঠিক আছে। এবার আমরা তৃতীয় কোশ্চেন, কম্পিউটার স্থায়ী মেমোরি কোনটি? দেখুন, কম্পিউটার দুই রকম আছে, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে। একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি। যেটা মানে সবসময় যেটা থেকে যায় ওটা হচ্ছে পার্মানেন্ট। তো ওখানে আমাদের র্যাম, র্যাম যেটা রয়েছে, র্যামের মধ্যে যখন আমরা কম্পিউটার অন করি তখনই মানে ওর ক্যাশে ফাইলগুলো আসে, ওটা আবার কম্পিউটার অফ করলে সেটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অস্থায়ী। বাট রমের মধ্যে কি হচ্ছে, রমের মধ্যে আমাদের ডেটা সুইচ অফ করলেও কিন্তু ডেটা থেকে যাচ্ছে, যেটা রমের জন্য হচ্ছে, ঠিক আছে। তো রম ইজ দি পার্মানেন্ট মেমোরি বা কম্পিউটার স্থায়ী মেমোরি। আনসার কি দেওয়া হয়েছে? রম। র্যামের ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে কি রিড অনলি মেমোরি। নেক্সট কোশ্চেন, 1 বাইট সমান সমান কত বিট? এটা ইম্পর্টেন্ট। দেখো, বিট সবচেয়ে ছোট হয় নিবল, নিবল। তো এখানে দুই নিবল, দুই নিবল মেবি। হ্যাঁ, সো এই নিবলে হচ্ছে আমাদের কি এক বাইট হচ্ছে, কি হচ্ছে দুই নিবলে এক বাইট হচ্ছে, ঠিক আছে। আর এই যে বিট হচ্ছে মানে এক নিবেলে হচ্ছে মানে, সরি, হ্যাঁ, হুম, ঠিক আছে। তো বিট হয়, কি হয় বিট, নিবল হয় তারপর বিট হয়, ঠিক আছে। তারপর এই নিবল থেকে কি হয় বিট হয়, এই বিট থেকে বাইট হয়। তাহলে মানে এই যে বিট রয়েছে এটার মানে কি আহ, এক নিবল ইকুয়াল টু 4 বিটের সমান সমান হয়, বিটের সমান হয় 4 বিটের সমান সমান হয়, ঠিক আছে। তাহলে এক নিবল হচ্ছে কত, 4 বিটের সমান। আর এই 4 বিট মানে দুই দুই বিট মানে 8 বিট, 8 বিটে হয় আমাদের 1 বাইট, কি হয় 1 বাইট হয়, ঠিক আছে। 8 বিটে হচ্ছে 1 বাইট, তাহলে 8 বিট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 বাইট। এবার এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো 1024 করে সবগুলোতে 1024 বাইটে হচ্ছে আমাদের 1 KB, ঠিক আছে। এবার 1024 KB মানে কিলোবাইট ইকুয়াল টু এমবি, মানে 1 MB বা মেগাবাইট, ঠিক আছে। এবার 1024 MB ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 GB মানে গিগাবাইট। সিমিলারলি 1024 GB ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 TB মানে টেরাবাইট, ঠিক আছে। তো এইটুকু আমাদের জিজ্ঞাসা করা হবে পরীক্ষায়, যে এর বাইরে কিন্তু হবে না। তো এইটুকু কমপ্লিট করবে, তাহলে এইটুকু মনে রাখবে। দেখো, 8 বিটে হচ্ছে 1 বাইট, আর 1024 বাইটে হচ্ছে ওই নিবেলটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। এটুকু 8 বিটে হচ্ছে আমাদের 1 বাইট, আর 1024 বাইটে হচ্ছে 1 KB, 1024 KBতে হচ্ছে 1 MB, আর 1024 MBতে হচ্ছে 1 GB, 1024 GBতে হচ্ছে 1 TB বা টিবি, ঠিক আছে। শর্ট ফর্ম হচ্ছে এটা কি, এটা টিবি। এবার নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয় থাকে যে ডেটা পরিমাপের সবচেয়ে মৌলিক একক বা সবচেয়ে স্মলেস্ট ইউনিট কোনটি? স্মলেস্ট ইউনিট হচ্ছে আমাদের কি এই বাইট, সরি বিটটাই, ঠিক আছে। এই বিটটাই কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে মৌলিক একক। হ্যাঁ, নিচে কোনটি ইনপুট ডিভাইস?
এটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো। ইনপুট মানে হচ্ছে যেটা আমাদের কম্পিউটারের মধ্যে আমরা ডেটা দিই, যেটার মাধ্যমে মানে কম্পিউটারের ভিতরে কোনো ডেটা পাঠাচ্ছি, এটা হচ্ছে ইনপুট। এবার কম্পিউটার থেকে যেগুলো ডেটা বাইরে বের হয়ে আসছে সেটা হচ্ছে আউটপুট। এবার যদি প্রিন্টার বলি, প্রিন্টারের মাধ্যমে কি আমরা ভিতরে কোনো কিছু ঢুকাই না বাইরে বের হয়? প্রিন্ট আউট মানে সফট কপি মানে থেকে হার্ড কপি বের হচ্ছে। স্ক্যানার দিয়ে কি হচ্ছে আমাদের ভিতরে ডেটা দিচ্ছি না, স্ক্যান করে দিচ্ছি কম্পিউটারে, তাহলে এটা স্ক্যান হয়ে গেল। মনিটর তো বাইরে বের করছে, স্পিকার তো বাইরে বের করছে, তাহলে এখানে কিন্তু স্ক্যানারটা হয়ে যাচ্ছে আমাদের একটা ইনপুট ডিভাইস, বাকি তিনটে হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। নেক্সট, নিচে কোনটি আউটপুট ডিভাইস? তো একটু আগে বললাম আউটপুট মানে যেটার মাধ্যমে আমরা বাইরে দেখতে পারি জিনিসগুলোকে, ঠিক আছে? কোনটা আউটপুট ডিভাইস? মাউস দিয়ে তো আমরা মানে ভিতরে ইনফরমেশন দিচ্ছি, কিবোর্ড দিয়ে ডেটা দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি, স্ক্যানার দিয়ে আমরা একটু আগে দেখলাম যে মানে স্ক্যান করে দিচ্ছি ভিতরে। তাহলে এবার মনিটরটা কি হচ্ছে? মনিটরটা আমাদের ডেটা বাইরে দিচ্ছে, তাহলে মনিটর ইজ দি রাইট আনসার। সো মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। তারপর কম্পিউটারের জনক কে? আমরা প্রত্যেকে জানি কম্পিউটার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। কে হচ্ছে? চার্লস ব্যাবেজ। তাহলে এদিকে হয়ে গেছে বিল গেটস হয়ে গেল, স্টিভ জবস হয়ে গেছে, এগুলো কিছু লাগবে না আমাদের। এবার দেখো বিল গেটস হচ্ছে কিসের জন্য? বিল গেটস মাইক্রোসফটের জন্য, ঠিক আছে? মাইক্রোসফট, মাইক্রোসফট, হ্যাঁ। এটা অ্যাপেলের জনক হচ্ছে আমাদেরকে স্টিভ জব, অ্যাপেল বা আইওএস। নেক্সট, তো চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেছিলেন, এই জন্য তাকে ফাদার অফ দ্য কম্পিউটার বলা হয়। অপশন পেয়ে গেছি আমরা। নেক্সট, র্যামের ফুল ফর্ম কি? একটু আগে আমরা দেখলাম র্যামের ফুল ফর্ম হচ্ছে আমাদের রিড অনলি মেমোরি, হচ্ছে আরওএম এর ফুল ফর্ম, আর আরএএম এর ফুল ফর্ম হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ওকে। তো র্যাম একটি অস্থায়ী মেমোরি যেখানে চলমান প্রোগ্রামের ডেটা থাকে, ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম যে একটা স্থায়ী মেমোরি হয়, একটা অস্থায়ী। তো রম হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি আর র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। রমের ফুল ফর্ম কি? রমের ফুল ফর্ম হচ্ছে কি রিড অনলি মেমোরি, এটা আমরা আগে বলে দিয়েছিলাম। তো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, কম্পিউটার তথ্য মাপার ক্ষুদ্রতম একক কোনটি? একটু আগে আমি বললাম না সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটি, তাহলে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের সরি বাইনারি ডিজিট, সরি বিট। বিট হলো একটি বাইনারি ডিজিট যা 0 থেকে 1 এর মধ্যে সবচেয়ে ছোট। তো সবচেয়ে ছোট একক হচ্ছে কি? বিট। নেক্সট, 1 কেবি ইকুয়াল টু কত বাইট? একটু আগে বললাম না 1024 বাইট ইকুয়াল টু হচ্ছে 1 কেবি। তো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? এখানে কোনটা একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে উইন্ডোজ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, দেখো এগুলো এগুলো কিন্তু একটা আমাদের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সেলটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বাট এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ হয়, আইওএস হয়, বিভিন্ন রকম হয়। তো এই তাহলে এই উইন্ডোজটা কি হচ্ছে? উইন্ডোজটা হচ্ছে আমাদের একটা অপারেটিং সিস্টেম, মানে কম্পিউটারের সফটওয়্যার। হচ্ছে অপারেটিং সিস্টেম যা হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনা করে, তা হচ্ছে উইন্ডোজ। এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, না অ্যাপ্লিকেশন সফটওয়্যার, না ইউটিলিটি সফটওয়্যার, না প্রোগ্রামিং সফটওয়্যার? এটা কি আমাদের সিস্টেমটাকে মানে প্লে করছে? না, তাহলে এটা তো হবে না। এটা কি আমাদের কোনো মানে ভাইরাস, অ্যান্টিভাইরাস? না, তো ইউটিলিটি এটাও হচ্ছে না। এটার মাধ্যমে কি আমরা প্রোগ্রামিং করি? না, এটাও না। তাহলে বাঁচলো কি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো দিস ইজ দি কারেক্ট আনসার, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। তাহলে এমএস ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ডকুমেন্টস তৈরি বা সম্পাদনায় ব্যবহৃত হয়। নেক্সট, ফাইল সেভ করা শর্টকাট পদ্ধতি কোনটি? দেখো এখানে ইম্পর্টেন্ট টার্মস গুলো সবগুলো দেখবো আমরা। কন্ট্রোল এস হচ্ছে আমাদের সেভ করার জন্য, এস থেকে সেভ, আর শর্টকাটও হবে কি কন্ট্রোল এস। কপি করার জন্য কি হচ্ছে কন্ট্রোল সি, এটা কিন্তু গ্রুপ সি তে চলে আসছিল, হয়েছে কন্ট্রোল প্লাস সি কপি করার জন্য। আর কন্ট্রোল এক্স হচ্ছে কি কাট করার জন্য, মানে কোনো এক জায়গাতে মনে হয় একটা জিনিস আছে, এটাকে তুমি আরেকটা কপি করবে, তাহলে এখানে কন্ট্রোল সি দেবে, এখানে প্রেস করলে তুমি এখানে আবার সেম কপি পেয়ে যাবে। এবার আমি বললাম এখানে একটা কপি আছে, এটাকে আমি এখানে না রেখে এখানে নিয়ে আসবো, তাহলে এখানে উঠায় নিয়ে আসাটাকে কি করবো আমরা? কন্ট্রোল এক্স করবো, মানে মুভ করে নেবো, ঠিক আছে? কন্ট্রোল এক্স, তাহলে কন্ট্রোল এক্স হচ্ছে আমাদের কি মুভ করার জন্য, ঠিক আছে? বা স্থান পরিবর্তন করার জন্য, ঠিক আছে? আর কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। এই যে আমি দুটো পারফর্ম করলাম, এই দুটো পারফর্মকে মানে পেস্ট করার জন্য, তাহলে কি হয় কন্ট্রোল ভি, ঠিক আছে? এখান থেকে আমি কপি করলাম, এখানে পেস্ট করবো, তাহলে কন্ট্রোল ভি দেওয়া শর্টকাট, তো এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। নেক্সট,
কপি করার শর্টকাট কি? কপি করা হচ্ছে কন্ট্রোল সি, একটু আগে বললাম আমরা। হ্যাঁ, এখানে দেখো কন্ট্রোল সি আমরা দেখে নিয়েছি কপি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। আর এখানে কন্ট্রোল জেড মানে হচ্ছে কিছু আন্ডু করার জন্য, মানে তুমি একটা কোনো কিছু ভুল করে ফেলেছো, মানে তুমি আগের অবস্থায় ফিরে যাবে, তাহলে কি করবে? আন্ডু। তাই কন্ট্রোল জেড। আবার তুমি মানে এখানে চলে আসছিলে, আবার এখানে ঘুরে আসবে, তাহলে লিখছি কন্ট্রোল ওয়াই। কি হয়? কন্ট্রোল ওয়াই, যেটাকে আমরা রিডু বলি। কি বলি? রিডু। একটা হচ্ছে আন্ডু, একটা হচ্ছে রিডু। তাহলে কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু। নেক্সট, পেস্ট করা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, একটু আগে বললাম আমরা। তাহলে এখানে সবগুলো পেয়ে গেছি আমরা। কন্ট্রোল এক্স হচ্ছে আমাদের মুভ করার জন্য বা কাট করার জন্য, ঠিক আছে? কাট। আর কন্ট্রোল ভি হচ্ছে আমাদের পেস্ট। আর কন্ট্রোল এস হচ্ছে সেভ। আর কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট করার জন্য, ঠিক আছে? যদি শর্টকাট প্রিন্ট করতে চাও তাহলে কন্ট্রোল পি দাবালে কিন্তু প্রিন্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের শর্টকাট কি হচ্ছে পেস্টের, তাহলে কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের শর্টকাট কি। নেক্সট কোশ্চেন, আন্ডু করার শর্টকাট কি? একটু আগে বললাম আমি কন্ট্রোল কন্ট্রোল জেড হচ্ছে মানে আন্ডু করার ইয়ে। এবার কন্ট্রোল পি থেকে প্রিন্ট হচ্ছে বললাম একটু আগে। তাহলে আমি সবগুলো কিন্তু দেখে যাবো। কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডু আর কন্ট্রোল আর হচ্ছে রিডু। নেক্সট, রিডু করার শর্টকাট কি? রিডু মানে আমি একটু বললাম, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডু, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। সবগুলো এখানে জানা আছে আমাদের, তো আর কোনো ডিটেলস আলোচনা করার দরকার নেই। তো অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ইন্টারনেট কি? দেখো ইন্টারনেট হচ্ছে আমাদের কি, ইন্টারনেট ইজ কি বলবো, চেইন অফ ইন্টারনেট বা কানেকশন। এটা হচ্ছে কানেকশন অফ নেটওয়ার্কস কানেক্টেড ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য নেট, ঠিক আছে? মানে নেটের মাধ্যমে কি হচ্ছে, মানে দুনিয়ার যতগুলো নেট আছে সবগুলোকে কানেক্ট করা হয়েছে এক জায়গায়, এগুলোকে, ঠিক আছে? একটাকে কানেক্ট করা হয়েছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইন্টারনেট, ঠিক আছে? ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, দুনিয়ার যতগুলো কম্পিউটার আছে একে অপরের সাথে জড়িত রয়েছে, এটাকে বলা হয় ইন্টারনেট। তাহলে যে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, মানে নেটওয়ার্কের নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট। ইন্টারনেট সফটওয়্যার নয়, হার্ডওয়্যার নয়, ডেটাবেস নয়, এটা হচ্ছে কি নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, ঠিক আছে? নেক্সট, ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি? এটা আমাদের মানে এসএসসি গ্রুপ সিতে চলে এসেছে কিন্তু। তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, আমি ওদিনকে পড়াইছিলাম, এটা চলে এসেছে কমন, ঠিক আছে? তাহলে এটা চলে আসছে, কন্ট্রোল সি চলে আসছে। এবার বাকিগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাও, কমন পেয়ে যাবে কোশ্চেন এখান থেকে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে আমাদের ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম। ডাব্লিউডাব্লিউ আবিষ্কার কে করেন? এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। দেখো বিল গেটস, বললাম এটা হচ্ছে কিসের? মাইক্রোসফটের, মাইক্রোসফট। আর এখানে আমাদের যদি দেখি, মার্ক জাকারবার্গ হচ্ছে কি ফেসবুক। তাহলে হচ্ছে কি টিম বার্নার লি হবে না ল্যারি পেজ হবে? তাহলে ল্যারি পেজ কিসের জন্য জড়িত সেটা আমরা দেখবো আবার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো আমাদের অপশন কি হচ্ছে, আমাদের অপশন ইয়ে হয়ে যায় টিম বার্নার লি 1999 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবনা করেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, ইমেল পাঠাতে কি প্রয়োজন হয়? তুমি যে ইমেল পাঠাবে কি প্রিন্টার লাগবে, ইন্টারনেট লাগবে, না মাউস লাগবে, না স্ক্যানার লাগবে? স্ক্যানার নাও লাগবে তোমার, প্রিন্টার নাও লাগতে পারে, প্রিন্টার তুমি প্রিন্ট করার দরকার নেই। মাউস তো তোমার নাও হতে পারে, টাচ প্যাডও থাকতে পারে। তাহলে কি লাগবে আমাদের? অবশ্যই ইন্টারনেট লাগবে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার, তাহলে ইন্টারনেট লাগবে। ইমেল ঠিকানায় এ এর পরের অংশটিকে কি বলে? আমি বললাম এখানে একটা নাম আছে, মনে করেন মানে রাম 085@gmail.com। এই যে অ্যাট দ্য রেট রয়েছে বা অ্যাট দ্য রয়েছে, এই অ্যাটের পরের অংশটিকে কি বলা হয়? ঠিক আছে, এইটুকু তো হচ্ছে আমাদের ইউজার নেম। এটা হচ্ছে কি ইউজার নেম, তুমি যে কিউ ইউজার রয়েছে তোমার নামটা দিয়েছো, ঠিক আছে? ইউজার নেম। তাহলে এটুকু কি বলা হয়? এটা কি পাসওয়ার্ড বলা হয়? না, এটা তো পাসওয়ার্ড নয়। তাহলে কি হবে আমাদের? অ্যাড্রেসও নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এটাকে কি বলে? এটাকে ডোমেইন নেম বলা হয়। তাহলে অ্যাট দ্য রেটের আগেরটাকে বলা হয় আমাদের ইউজার নেম, এটা হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন। তারপর নেক্সট দেখে নেবো, গুগল কি? গুগল হচ্ছে একটা ব্রাউজার না সার্চ ইঞ্জিন না অপারেটিং সিস্টেম না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা পারবে তোমার প্রত্যেককে। তাহলে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, মানে এখানে আমরা কিছু সার্চ করে থাকি, ঠিক আছে? নিচে কোনটি একটি ওয়েব ব্রাউজার? কোনটা একটা ওয়েব ব্রাউজার? আমরা জানি ক্রোম হচ্ছে একটা কি ওয়েব ব্রাউজার। এক্সেল, ওয়ার্ড, পেইন্ট এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারের মধ্যে থাকে। তো অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে। ইউআরএল, ঠিক আছে? ইউআরএল। তাহলে হচ্ছে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোথায় আছে আমাদের? একটা আছে ইউনিফর্ম অপশন, তাহলে এটা আনসার। ওকে,
অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ইউআরএল হলো একটি ইন্টারনেট কোনো ওয়েব পেজের ঠিকানা, ঠিক আছে? ইউআরএল মানে ইনফর্ম রিসোর্স লোকেটর। এসটিটিপি এর ফুল ফর্ম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কোথায় রয়েছে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। কম্পিউটার তথ্য মুছে ফেলে দিলে তা কোথায় যায়? তুমি কোনো ডেটা ডিলিট করলে, ডেটা যদি তুমি পার্মানেন্টলি ডিলিট না করো, সেটা কোথায় যায়? সেখানে আমাদের এই গ্লাসটা যে থাকে সে ডিসপ্লেতে, এই গ্লাসের মধ্যে চলে যায়। এই গ্লাসটাকে কি বলবো আমরা? গ্লাসটাকে বলা হয় রিসাইকেল বিন। কি বলা হয়? রিসাইকেল বিন যায়, ঠিক আছে? এটা কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, তুমি কোনো ডেটা মানে এখান থেকে একটা ফাইল আছে তুমি ডিলিট করতে চাও, এটা তুমি রিসাইকেল বিন না পাঠিয়ে ডাইরেক্ট ডিলিট করতে চাও একদম পার্মানেন্টলি, তাহলে কি করতে হয়? শিফট প্লাস ডিলিট দেওয়া হবে, মানে কি হবে? পুরোটাই ডিলিট হয়ে যাবে, মানে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, কম্পিউটার ভাইরাস কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, না ম্যালিসিয়াস প্রোগ্রাম, না অপারেটিং সিস্টেম? অবশ্যই কম্পিউটার ভাইরাস কি? হার্ডওয়্যার তো হবে না, সফটওয়্যার হবে না, অপারেটিং সিস্টেম হবে না, তাহলে কি অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে ম্যালিসিয়াস বা ক্ষতিকারক একটা প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে হচ্ছে ম্যালিসিয়াস প্রোগ্রাম। তো অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাস, দেখো জাভা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ওরাকল একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মানে কোডিং করা হয়। তাহলে কুইক হিল হচ্ছে আমাদের কি? একটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে? কুইক হিলটা আমাদের বেশিরভাগই কম্পিউটার ইউজ করা হয়ে থাকে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে কুইক হিল হচ্ছে মানে একটা অ্যান্টিভাইরাস। সিপিইউ এর প্রধান কাজ কি? সিপিইউ এর প্রধান কাজ কি? প্রিন্টিং করতে, স্ক্যানিং করতে, না স্টোরেজ করতে? তাহলে সিপিইউ এর ডেটা প্রসেসিং করতে। অপশনগুলো এলিমিনেট করলে আমরা পেয়ে যাবো, এটা হবে না, এটা হবে না, তাহলে কোনটা হবে? ডেটা প্রসেসিং। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কম্পিউটার প্রধান স্টোরেজ ডিভাইস কোনটি? মানে কম্পিউটার যে প্রধান স্টোরেজ ডিভাইস কোনটি হচ্ছে? তাহলে স্টোরেজ ডিভাইস মনিটরের মধ্যে কি স্টোর করি আমরা? মনিটরে তো হচ্ছে দেখানোর জন্য, শুধু কিবোর্ড তো হচ্ছে এন্টার করার জন্য, স্পিকার হচ্ছে সাউন্ডের জন্য, তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার, মানে হার্ড ডিস্ক। সিডি এর পূর্ণরূপ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে সিএমপি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। কি হচ্ছে? কম্প্যাক্ট ডিস্ক। তাহলে কম্প্যাক্ট ডিস্ক কোথায় আছে আমাদের? অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার, কম্প্যাক্ট ডিস্ক। সিডি এ প্রায় কত ডেটা রাখা যায়? একটা সিডিতে তুমি কতটা ডেটা রাখতে পারবে? এটা একটা সিডি, এই সিডিতে মোটামুটি তুমি 700 এমবি রাখতে পারবে। কত আমি? 700 এমবি। তো অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। ডিভিডি ফুল ফর্ম কি? ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিভিডি ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তাহলে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক থাকে কোনো কোনো সময়, এখানে দুটোই অপশন দিয়েছে, তাহলে কি করবো আমরা? দুটো অপশন মানে কি? তাহলে অপশন মানে সি, মানে বোথ এ এন্ড বি দুটোই ঠিক, ঠিক আছে? তোমার পরীক্ষায় এটাও থাকতে পারে, ভার্সাটাইল ডিস্কও থাকতে পারে, ভিডিও ডিস্কও থাকতে পারে, তাহলে কি করবো আমরা? তাহলে বোথ, এখানে অপশনও দিয়েছি বোথ। তাহলে হচ্ছে আমাদের ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক, ডিভিডি ফুল ফর্ম, ঠিক আছে? নেক্সট, পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? পেন ড্রাইভ কি আমাদের কম্পিউটারের মধ্যে থাকে? প্রাইমারি কি? না। এটা কি ক্যাশে? না। রেজিস্টার? না। এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, আমার সঙ্গে নিয়ে বেড়াতে পারি আমরা, ঠিক আছে? এখানে ডেটা রাখি। তাহলে পেন ড্রাইভ হচ্ছে একটা আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ল্যান এর ফুল ফর্ম কি? দেখো ল্যানের ফুল ফর্ম হচ্ছে আমাদের, এখানে আমি বলে দিচ্ছি কিছু। LAN, MAN, এটা হচ্ছে WAN। এগুলো কিন্তু কম্পিউটার কিছু তথ্য। এটা হচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে কি? মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কি হচ্ছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখানে দেখো তিনটা ফুল ফর্ম। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে WAN। তাহলে আমাদের ল্যানের ফুল ফর্ম, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নাও ওয়ান, একটু আগে বললাম, তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাহলে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ইউপিএস এর কাজ কি? দেখো, ইউপিএস হচ্ছে আমাদের দেখবে কম্পিউটারে যখন আমরা চালাতে যাই তখন একটা এরকম মানে থাকে, ঠিক আছে? এরকম একটা ডিভাইস থাকে যেটাতে আমার এখানে একটা সুইচ থাকে, এটাকে অন করলে এখানে পিছনে আমি কর্ড লাগিয়ে মানে চালাতে পারি, মানে কম্পিউটারে চালাতে পারি, ঠিক আছে? হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের কি একটা ব্যাটারির মতো কাজ করে, যখন আমার লাইট চলে যায় হঠাৎ করে, তখন যাতে আমাদের কম্পিউটার ডেটাগুলো ডিলিট না হয়ে যায় বা আনসেভ থেকে যায়, না থেকে যায়, তার জন্য কি আমাদের এই একটা ব্যাটারি ইউজ করা থাকে, এটাকে বলা হচ্ছে আমাদের ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? তাহলে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তাহলে ইউপিএস এর প্রধান কাজ হচ্ছে কি? ইন্টারনেট দেওয়া তো নয়, ডাটা স্টোর করা নয়, প্রিন্টিং করা নয়, সেটা হচ্ছে পাওয়ার ব্যাকআপ দেওয়া, ঠিক আছে? বিদ্যুৎ চলে গেলে ইউপিএস সাময়িক বিদ্যুৎ সরবরাহ করে।
কিবোর্ড এ কয়টি ফাংশন কি থাকে? হ্যাঁ, কিবোর্ডে ফাংশন কি দেখবে F1 থেকে শুরু করে F2 F3 এরকম কতগুলো থাকে বলো? F1 থেকে নিয়ে F12 পর্যন্ত, তাহলে হচ্ছে 12টা, ঠিক আছে? F1 থেকে F12 পর্যন্ত মোট 12টি ফাংশন কি থাকে। কম্পিউটারে যে কি গুলো থাকে, এই যে উপরে রোটা আছে এটাকে বলে ফাংশন কি, ঠিক আছে? এটা হচ্ছে মানে অ্যালফাবেট কি, এখানে অ্যালফাবেট গুলো থাকে ABCD, আর এদিকে থাকে আমাদের নাম্বার কি, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার কি, এটা হচ্ছে অ্যালফাবেট কি, এটা হচ্ছে আমাদের ফাংশন কি, ঠিক আছে? নেক্সট, কিবোর্ডে F1 সাধারণত কি কাজ করতে ব্যবহৃত হয়? তাহলে F1 এর কাজ হচ্ছে আমাদের ডিলিট করতে তো হয় না, প্রিন্ট করতে হয় না, হেল্প করতে হয় না, সেভ করতে হয় না, কিন্তু এটা হেল্প করতে হয়। ঠিক হয়, হেল্প মেনু খুলতে ব্যবহৃত হয়। মানে F1 এর কাজ হচ্ছে হেল্প করার জন্য, ঠিক আছে? কিউআর কোডের পূর্ণরূপ কি? হ্যাঁ, কুইক রিড কোড, কুইক রেজাল্ট কোড, না কুইক কোয়ালিটি রেসপন্স কোড, না কুইক রেসপন্স কোড। তাহলে এটা আনসার হচ্ছে আমাদের কি অপশন এ, মানে কুইক কি বলছে, কুইক রেসপন্স কোড। ওকে, তাহলে কিউআর এর ফুল হচ্ছে কি, কুইক রেসপন্স কোড, কুইক রেসপন্স কোড। আই হোপ আমাদের লার্ন হয়ে গেছে সবগুলো। আর 9টা কোশ্চেন আছে আমাদের, 9টা কোশ্চেন করে দেখবো, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। তো ভিডিওটাকে এখনো লাইক না করে থাকলে লাইক দিয়ে দাও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? পরবর্তীতে এরকমই মানে একদম মজা মজা ক্লাস পেয়ে যাবে পরীক্ষার আগে আগে, ঠিক আছে? যেগুলো তোমাদের লাস্ট মুহূর্তে একদম মানে অনেকটা ইমপ্রুভ করে দিবে তোমাদের এই প্রিপারেশনকে। নেক্সট দেখে নিচ্ছি আমরা জিপিএস এর পূর্ণরূপ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে? গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে গ্লোবাল পজিশনিং সিস্টেম কোথায় আছে আমাদের? অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, পিক্সেল কি? পিক্সেল হচ্ছে আমাদের কি পিকচার এলিমেন্ট, না পিকচার প্রোগ্রাম এলিমেন্ট, না ফটো লাইন, না পিকচার লাইন? তাহলে হচ্ছে পিকচার এলিমেন্ট, না প্রোগ্রাম লাইন, না ফটো লাইন। এটা হচ্ছে ফটো যে আছে, পিকচার যে আছে, পিকচারটা কি হয়, ফটো এলিমেন্টটাকে কতটা হচ্ছে আমাদের, না হচ্ছে ওই যে একটা ছবি এখন আপলোড করে দেবে, এত 3 মানে কত লাগবে, বললো যে 600 পিক্সেলের মধ্যে লাগবে, কত লাগবে? 600 পিক্সেল, ঠিক আছে? 600 পিক্সেল মানে ওয়াইডটা, আর লেন্থ, এটা হচ্ছে আমাদের লেন্থটা হচ্ছে আমাদের 400 পিক্সেল, এরকম বলে দেওয়া থাকে কিসের মধ্যে, মানে যখন আপলোড করতে যাই আমরা কোনো অ্যাপ্লিকেশন করতে গিয়ে, তাহলে এটা হচ্ছে পিক্সেল, হচ্ছে মানে পিকচারের জন্য, ঠিক আছে? নেক্সট, বায়োস কোথায় থাকে? তো BIOS, বায়োস কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের বায়োস হচ্ছে আমাদের র্যাম, রমের চিপে, র্যাম চিপে সংরক্ষিত থাকে। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, এটা ইম্পর্টেন্ট অতটা নয়, এটা না আসতে পারে। ক্যাশে মেমোরি কোথায় থাকে? ক্যাশে মেমোরি কোথায় থাকে আমাদের? প্রিন্টারে থাকবে না, মনিটরে থাকবে না, হার্ড ডিস্কে থাকবে না, সিপিইউ তে থাকবে না, তাহলে কিসে থাকবে? এটা আমাদের ক্যাশে মেমোরি আমাদের সিপিইউ তে থাকে, ঠিক আছে? মানে যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে ওখানে রয়েছে। ক্যাশে মানে হচ্ছে মানে একটা কিছু মানে হিডেন হিডেন বলা যায়, ঠিক আছে? হিডেন একটা মানে মেমোরি, ঠিক আছে? ক্যাশে মেমোরি সিপিইউ তে থাকে। ASCII কত বিটের কোড? এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা টাফ হয়ে গেল কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের সাধারণত 8 বিটের কোড হয়। কত বিটের কোড হয়? 8 বিটের কোড হয়। OMR এর ফুল ফর্ম কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? OMR ফুল ফর্ম, আমার OMR সেটে পরীক্ষা দিই, তাহলে OMR ফুল ফর্মটা কি জানা উচিত, ঠিক আছে? তাহলে এটা আনসার হচ্ছে কি অপশন এ ইজ দি কারেক্ট আনসার। অপটিক্যাল মার্ক রিডার, ওকে? অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার। ওকে, নেক্সট, স্ক্যানারের কাজ কি? প্রিন্ট করা, না হার্ড কপিকে সফট কপি করা, না ডেটা ডিলিট করা, না ফাইল সেভ করা? তো যেটা আমাদের প্রিন্টেড থাকে একজনের জিনিস, এটাকে বলা হয় হার্ড কপি। কি বলা হয় এটাকে? হার্ড কপি। আর যেটা আমাদের ডিজিটাল থাকে ওটাকে বলা হয় সফট কপি। তাহলে এই হার্ড কপিকে সফট কপি করতে আমরা স্ক্যানার ব্যবহার করি না, স্ক্যান করলাম ডেটাটাকে, তাহলে এটা একটা সফট কপি হয়ে গেল। তো দ্যাট ইজ দি আনসার, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, সফটওয়্যার প্রধানত কয় প্রকার? আমি একটু আগে বললাম সফটওয়্যার প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। এন্ড রাইটিংটা একটু ম্যানেজ করবে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে টোটাল কথা হলো, টোটাল দুটো হলো। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম সুপার কম্পিউটার, এটা ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবে এটাকে। তো ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে আমাদের পরম 8000, পরম 8000 হচ্ছে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটার। তো এই ছিল আমাদের টোটাল 50টা কোশ্চেন। আই হোপ এইগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। কোনো রকম যদি কোশ্চেন আরো মানে থেকে যায় বাকি, তো সেগুলো মানে ই করবে। আমি কিছু বলে দিচ্ছি আরো শর্টকাট ফর্মগুলো, যেমন হচ্ছে আমাদের কি বলে শর্টকাট কিগুলো, কন্ট্রোল এ থেকে কি হয়, কন্ট্রোল বি থেকে কি হয়, কন্ট্রোল সি থেকে কি হয়, এগুলো আমরা দেখার চেষ্টা করছি একটু।
দেখো কন্ট্রোল এ হচ্ছে মানে যখন কোনো একটা ফাইল আছে ওটাতে কন্ট্রোল এ মানে কন্ট্রোল সবগুলোই সিলেক্ট হবে, কন্ট্রোল এ মানে সিলেক্ট অল, ঠিক আছে। আর যখন তুমি একটা লিখছো মনে করো, তাহলে মোটা করতে গিয়ে ওটাকে আমরা কি করি, কন্ট্রোল বি, মানে কন্ট্রোল বি মানে বোল্ড। কন্ট্রোল সি আমরা পেয়ে গেছি, কন্ট্রোল বি মানে সি মানে হচ্ছে আমাদের কপি করার জন্য। তাহলে সি হয়ে গেল আমাদের কপি করার জন্য, আর ডি হচ্ছে আমাদের ডুপ্লিকেট করার জন্য, ঠিক আছে, ডুপ্লিকেট। যখন কোনো তুমি একটা ফাইল বানাচ্ছো ওই ফাইলটার মধ্যে কন্ট্রোল ডি দিয়ে দিলে ওটা কি হয়, কন্ট্রোল মানে ডুপ্লিকেট হয়ে যায়, ঠিক আছে, মানে আরেকটা ফাইল তৈরি হয়ে যায় ওখান থেকে। ই যখন তুমি একটা পিসের মধ্যে লিখছো মানে ওয়ার্ডের মধ্যে, তখন তুমি এখানে আছে তোমার লেখাটা, তোমার এটাকে অটোমেটিকলি সরি এখানে আছে মনে করো, তো এটাকে মাঝখানটায় করতে গেলে কন্ট্রোল ই প্রেস করতে হয়, আর লেফটে করতে গেলে কন্ট্রোল এল, আর রাইটে করতে গেলে কন্ট্রোল আর, তাহলে কন্ট্রোল ই হচ্ছে মানে মাঝখানটায়, ঠিক আছে। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড করার জন্য কোনো কিছু আমি যদি ফাইন্ড করি তাহলে কন্ট্রোল এফ এর কাজ হচ্ছে ফাইন্ড, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কন্ট্রোল জি তো নেই আর তো লাগবে না, এইচ লাগবে না, তারপর হচ্ছে কন্ট্রোল আই। হ্যাঁ, যখন তুমি কোনো কিছু লিখছো মনে করো এখানে, এটাকে আমি ইটালিক করবো, আমি এরকম ঝুঁকিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে ইটালিক, তাহলে কন্ট্রোল আই দিলে আমাদের ইটালিক হয়ে যায়। কোনো একটা লিখলাম আমি এখানে একটা নাম লিখলাম মনে করো, এটাকে আমি আন্ডারলাইন করবো, তো আন্ডারলাইন করতে হলে কন্ট্রোল ইউ প্রেস করতে কি হয়, কন্ট্রোল প্লাস ইউ, ঠিক আছে। তো এগুলো মানে জাস্ট আমি কিছু ডেটা ছিল যেগুলো তোমাদের জানা উচিত ছিল, ঠিক আছে। তারপর আমাদের কম্পিউটারে একটা কোশ্চেন আরো জিজ্ঞাসা করতে পারে এখানে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট যে কম্পিউটার ছিল সেটাতে সুইচিং ডিভাইসের নাম কি ছিল, ফার্স্ট যে মানে কম্পিউটার ছিল সেটা ছিল আমাদের ভ্যাকিউম টিউব, ঠিক আছে, ভ্যাকিউম টিউব, ঠিক আছে। তারপর যে দ্বিতীয় জেনারেশনের কম্পিউটার আসলো, সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, সেটা ছিল ট্রানজিস্টার, কি ছিল, ট্রানজিস্টার, ঠিক আছে, ট্রানজিস্টার, ঠিক আছে। তারপর থার্ড জেনারেশন কম্পিউটার যেটা আসলো সেখানে আমাদের ব্যবহার করা হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, স্পেলিং ইন্টিগ্রেটেড না, ইন্টিগ্রেটেড সার্কিট। তারপর ফোর্থ জেনারেশন যেটা আসলো সেখানে আমাদের কি হয়েছিল, লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে। তারপর যেটা লাস্ট জেনারেশন মানে ফিফথ জেনারেশন, বর্তমান কম্পিউটার প্রজন্ম কত হচ্ছে, ফিফথ জেনারেশন বা মানে পঞ্চম প্রজন্ম। এই পঞ্চম জেনারেশন কি করা আছে আমাদের, এক্সট্রা লার্জ বা সুপার লার্জ কি করেছে, এই লার্জ একটু বড় করেছে, সুপার লার্জ কি করেছে, সুপার লার্জ ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট। তো আই হোপ ক্লাসটা ভালো লেগেছে, কমেন্ট করে জানা কেমন লাগলো ক্লাসটা। আর যদি কোনো রকম ক্লাস চাও, আজকে যেহেতু ফ্রাইডে, কালকে আমাদের স্যাটারডে, কালকে একটা ক্লাস মানে দেওয়া যায় পরীক্ষার আগে আগে, আমরা যদি চাও তো আমি দিয়ে দেবো কিন্তু। তো কমেন্টে জানাও কেমন লাগলো ক্লাসটা এবং কোন ক্লাস চাও তোমরা এই আজকে কালকের মধ্যে, সেটা আমি দিয়ে দিব, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং।